কয় টাকাতে বিদেশ আইসে কয় টাকা বেতন পাইবেন আর কয় টাকা আপনি খরচ করবেন, কয় টাকা বাড়িতে পাঠাইবেন, তার একদম বাস্তবিক প্রমাণ আমার কাছ থেকে নিয়ে যান। আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে যারা নতুন বিদেশে আসবার চান সবারই মোটামুটি একদম পরিষ্কার ধারণা হয়ে যাব যে আপনি 4-5 লক্ষ টাকাতে বিদেশ আসলে আপনার যে কোম্পানি কত টাকা বেতন দিব, তার মধ্যে থেকে আপনি কত টাকা খাইবেন এবং কত টাকা বাড়িতে পাঠাইবেন। তাইলে হইব কি, বিদেশ আসার আগে যে আপনি চিন্তা ভাবনা করছেন ওই চিন্তা ভাবনা থেকে আপনি সরে আসতে পারবেন। মানে বিদেশ আসার আগে তো আমরা অনেকে ভাবি যে এত 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 মনে হয় টাকা কামাই করুম, এত এত টাকা আমাদেরকে দিব, তো এত টাকা খাবো, এত টাকা বাড়ি পাঠামো, কয়দিনে লাফাই লাফিয়ে লাফাই লাফিয়ে বিল্ডিং করুম, এরকম চিন্তা ভাবনা করি। তো যার জন্য আমার মনে হলো যে এই বিষয়টা আমার একটা ভিডিও বানানোর দরকার। যারা নতুন করে বিদেশ আসবো তারা জানে আমার ভিডিওটা দেখলে তাদের সব পদের ভুল ধারণায় কাইটা যায়। তো আসেন কথার পয়েন্টে আসি। পয়েন্টটা হচ্ছে, আপনি যখন নতুন করে বিদেশে আসবেন, আসার সময় যদি লেবার পজিশনে আসেন, আমাদের দেশে বেশিরভাগ লোকজন লেবার পজিশনে আসে। তো লেবার পজিশনে যদি আসেন তাহলে আপনি যে কোনো দালাল মালাল ধরে ঢাকায় থেকে আসবেন। আসার পরে আপনার বেতন টাকা লাগবে কত? টাকা লাগবে হচ্ছে আপনার 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকার ভিতরে। ঠিক আছে, 3.5 লাখ থেকে 4.5 লাখ টাকা। তো এর ভিতরে হলো আপনি বিদেশে আসতে পারবেন, সৌদি আরব আসতে পারবেন। তো আসার সময় ওই যে আপনি যে দেশ থেকে আসবেন ওখানে মোটামুটি আপনি নিজেই জানিয়ে দেবেন যে বেতন কত। তাও বেতন কত, বেতন আপনাদেরকে আমি দেখাই দিই। তাহলে তা আবার বলুন যে বেতন কত পাইবেন, তা দেখাইলাম না। যদি লেবার পজিশনে আসেন, নতুন আসছেন, আপনি বেতনে বলল এই একখান 500 নোট পাইবেন আর লগে এই একখানে 100 টাকার নোট, অর্থাৎ 500 100 এই 600 রিয়াল হলো বেতন পাইবেন। 600 রিয়াল, এই 600 রিয়াল বেতন পাইবেন। পুরা মাস ভরে ডিউটি করে এই 600 রিয়াল বেতন পাইবেন। তো এই 600 রিয়াল বেতন পাইলে এর মধ্যে থেকে মনে করেন যে 500-এর মধ্যে 300 রিয়াল, 300 রিয়াল খরচ হবে হলো খানায়। তাও কেমন খানা? মনে করেন যে পুকুরে যদি আপনি ডাল ফালাই দিয়ে হলুদ মরিচ ছাড়া যদি কিনা ওই ডাল আবার যদি উঠিয়ে খান বয়েল করে বা পাতলা রান্না করে খেলেন গোটা দিয়ে, তারপরও মাসে 300 রিয়াল যাইব। আর যদি একটু ভালো খাইতে চান, ধরেন একটু মাংস ভালো একটু মাছ টাছ খাইতে চান, তাইলে তো মাসে 400 রিয়াল যাইবই। তো যাই হোক আমি 300 রিয়ালের ভিতরে রাখি। তো 300 রিয়াল ভিতরে যদি রাখি, খানা খরচ, তার ভিতরে মোবাইল খরচ আছে মাসে 100 টাকা। ইদানিং হচ্ছে যে যুগ পড়ছে আমাদের তো নেট ছাড়া চলেই নেই। ভাত একবেলা কম খামো কিন্তু মোবাইল টিপতে না পারলে মনে অস্থিরতা কাজ করে, মানে কোনো কিছু ভালো লাগে না। তো যার জন্য হলো 100 রিয়াল যাই বললো ওই নেট খরচ। নেট খরচ 100 রিয়াল, তাহলে 100 রিয়াল আর খানায় ধরছি 400 রিয়াল, 300 রিয়াল, তাইলে গেল কত? 300 আর 100 400। তাই 600 রিয়াল থেকে যদি 400 রিয়াল খরচ হয়ে যায়, থাকবো হলো 200 রিয়াল। এই 200 রিয়ালটা যদি আপনি বাংলা টাকায় ধরেন, তাইলে একটু রেট হাই রেটে ধরি, তাইলে মনে করেন যে এই 3-6 হাজার টাকা। যদি 200 রিয়াল যদি আপনার আছে, 200 রিয়ালে মনে করেন যে ধরেন আপনার বাংলাদেশের 6 হাজার টাকা আপনার হলো বাঁচবো পুরা মাসে। কোম্পানি ডিউটি করে মাস ভরে 8 ঘন্টা রোদ্রের ভিতরে কটকটা রোদ্রে ডিউটি করে ঘাইমে ভিজে চইরে মনে করেন যে ডাল পানি চুমুক পেরে খাইয়ে মাসে ইনকাম করে নিল 6,000 টাকা বাংলাদেশের। আর এই 6,000 টাকা ইনকাম করার জন্য বিদেশে আসবেন হইলো ওই যে বললাম 3.5 থেকে 4.5 লক্ষ টাকা দিয়ে। এখন এই হলো বিদেশের পরিস্থিতি। এখন বলবেন কে ভাই এই টাকা বেতন যায়, অনেকে লাখ লাখ টাকা কামাই করেছে, আমি পারব না কে? ভাই সবাই পারবো দেখে যে আপনি পারবেন তার কোনো গ্যারান্টি নাই। অনেকে আছে একটু ভালো জায়গায় ডিউটি করে, ভালো একটা মহল্লায়, ভালো একটা এরিয়ায়, যার কারণে সে ওখানে একটু কাজ কাম আউট মানে ওভারটাইম করে কিছু ইনকাম করতে পারে। ঠিক আছে, মানে বাইরে কিছু কাজ কাম করে কিছু ইনকাম করতে পারে। এখন আপনি যদি নিয়ে দেয় মরুভূমিতে ডিউটি, মরুভূমি তো আপনি ধুইলা বালি আর জঙ্গল ছাড়া কারোর লোক সাক্ষাৎকার নাই, তা আপনি উনি পাইবেন কি? উনি পাহাড় ভিতরে পাইবেন কি? ওই রোড দিয়ে গাড়িগুলো চালিয়ে যাইতেছে। তো যদি কারো দোয়া হয় তারা হয়তো আপনি দেখলো 2-4-5 টাকা দিল, কিংবা ওই যে 2টা একটা পেপসি পানি গাড়িতে থাকলে আপনি দেখলো যে তুই খা, গরিব মানুষ। তো ওরা তো আর আপনি কোনো ফ্যাসিলিটি হলো, ওরা তো আপনি কিছু পাবেন না, তো আপনার সমস্যা হবে 1-2 দিন পাইলেন।
তো এই হলো বিদেশের পরিস্থিতি। তো যারাই বিদেশে আসার আগে ভাবেন যে আমারে খালি বিদেশে নিয়ে ফালারে দালাল, যা করার আমি কইরা নেবো, তাদেরকে বলতেছি বিদেশ আসার ক্ষেত্রে খুব সাবধান, ভাইবা চিন্তা আসবেন। এই এত টাকা দিয়ে বিদেশ আইসে যদি এইরকম বেতন ভাতে আসার লাগে, তাহলে আমি মনে করি না আসাই ভালো। আরেকটা কথা বলি, যারা দেশে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করার পারতেছে, একটা গাড়ি চালায় হোক, কামলা পরে দরকার, যা কিছু করে হোক করার পারতেছে, তাদেরকে বিদেশ আসার দরকার নাই। কারণ হলো এখানে আপনার 3-4 লক্ষ টাকা যাইতেছে, 3-4 লক্ষ টাকাও লাগলো না, আবার বাড়িতে বউ পোলা পানলে খাইতেছেন, খায়া করতে মাসে যদি 15-20 হাজার ইনকাম করা পারেন, আপনি মনে করেন যে সৌদি আরবের 30-35 হাজার টাকা ইনকাম করতেছেন, ওই 15-20 হাজারের ভিতরে এটা দেখবেন। স্ত্রী রান্না করা ভাত খাইয়া সন্তান আদি বুকে না ঘুমাইবেন, মনে করুন যে দুনিয়াতে আর সেটা সুখ নাই। আর বিদেশে এত টাকা দাইছে, আর এই 4-5 লক্ষ টাকা এগুলা তো আবার আপনি ওই নিজের ক্যাশ টাকা জমাই বসাবেন নাই, এগুলা আসার জন্য আবার কিছু সুদ মতো থাকবো, মানে আশেপাশের কাছ থেকে 2-1 লক্ষ টাকা সুদি মুদি করে নিয়ে আসে, তো টাকাটা চোরাদর লাগে, সবাই করে এগুলো বিদেশ আসার সময়, আমিও করছি। তো এই টাকা যদি বেতন হয়, আবার যদি কিনা আপনি বিবাহিত হন, যে আপনি বিবাহিত, আপনার বাড়িতে মানে ওই 2-1 জন সন্তান আদি আছে, তো তাহলে তোমার কাছে 4,000 টাকা আপনার এই কান্না ছাড়া কোনো গতি নাই। মানে এই যে 200 রিয়ালে 6,000 রিয়াল মাস ভরে কান্না করতে করতে চোখ মুখ ফলে যাবো গা, উমরা বাড়ি দিতে স্ত্রী দিতে চিন্তা ভাবনা করে শোকাইবো, ইমুরা নিজে বাড়াবো চিন্তা ভাবনা করে টেনশন করে শোকাইবেন, পরে ধুয়ে মিলে গোলে মালে পাকাইয়া 2 জনের জীবন শেষ হইব। বোঝার পারছেন হিসাব বরাবর? যদি কারো আমার এই ভিডিওতে কনফিউজ থাকে যে না আমি বেতন কম বলছি, সুযোগ সুবিধা আমি যা বলছি মিলে না, তাহলে ভিডিওতে কমেন্ট করেন, আমি মিলাই দেবো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।